মুসলমানের ছেলেরা, তুমি নিউ হ্যাপি ইয়ার, নতুন বছরে স্বাগতম জানাও। বৈশাখ মাসের স্বাগতম জানাও না? আয় আল্লাহ, বৈশাখ মাসের স্বাগতম জানাও। বৈশাখ মাসে বাংলা সন আমরা কোন সময় শীতকালে আপনার কি করে খইসিরা দই খাই, কোন মাসে কাঁঠাল খাই, গরম লাগে, শীত লাগে, এগুলো তো বাংলা মাসের হিসাব রাখতে কোনো অসুবিধা নাই। আছে নাকি অসুবিধা? অসুবিধা নেই। অসুবিধা আছে না? শুরু কয় না, অসুবিধা নাই। ইংরেজি সন, ইংরেজি তারিখ, অফিস আদালত কোর্ট কাছারিতে এগুলো রাখা হয়। বিদেশের সাথে অনলাইন বিভিন্ন চুক্তি বাণিজ্য করার জন্য তারিখ রাখা হয় বিভিন্ন রাষ্ট্রের সাথে, কোনো দোষ নাই। কিন্তু আমাদের মুসলমানের ইসলামের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য নতুন বছর আল্লাহর পক্ষ থেকে ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে যে মাসের হিসাব, সে এক নম্বর মাস হচ্ছে মুহররম। যেরকম কি আর চিল্লাই কথা কয় না মুসলমান? মুহররম, তোমার মুহররম মাসে আশুরা, মুহররম মাসে কি আশুরা। এরপরে জিলহজ মাস, শাওয়াল মাসের 6 রোজা, ঈদ, কখন হজ হবে, তারপর আপনার মালুমাত, আশহুরুল হজ, আশহুরুল হজ, হজের মাস কখন, এগুলো হিসাব আগের থেকে রেখে তো হজের প্রিপারেশন নেওয়া লাগে। কথা কয় না, ঠিক না? আমাদের ঈমানের দাবি, আমাদের প্রেম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাস, হিজরি সন থেকে যে মাসটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববাসীর কাছে যে ক্যালেন্ডার দিয়ে গেছেন, যে হিসাব দিয়ে গেছেন, সে অনুপাতে আমার ভাইরা আজকে যে জমাদির স্থানীর শেষ সময়, এটা হচ্ছে আমাদের একটা হিসাব, ঈমান, আমাদের আখলাক, আমাদের আমল। এটা কথা কোন ঠিক কিনা? কিন্তু তোমার 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিট সুই সুই করবে, সব জিরো জিরো, ওগুলো ঘড়ির কাটা জিরো। নতুন বছর আসতে 12টা 1 মিনিট হই হুল্লুর করে আতশবাজি, হ্যাঁ, এরপর আপনার মদ, বিয়ার, নাচ, গান। তুমি কি বুঝাইতে চাও? খ্রিস্টানদের অনুসরণ করে মানে আল্লাহর কাছে এটাই বুঝাইতে চাইলা? আল্লাহ নাউজুবিল্লাহ কোন না, নাউজুবিল্লাহ কোন না। আল্লাহ বিগত 2024 সন পর্যন্ত যেই কয় বছর হায়াত দিছিলা, যে কয় বছর কি হায়াত দিছিলা, যা গুনাহ করছিলাম, যা নাউজুবিল্লাহ কোন ডাকে আরো জোরে কয় না নাউজুবিল্লাহ। তেতাই গেছে নি কামরা, তেতাই গেছেন নি কামরা, আরো জোরে কয় না নাউজুবিল্লাহ। যা মদ খাইছে গুন্ডায়, হারাম খোর, নিমুখ হারাম, সুদ খাইছো, নারী কেলেঙ্কারি করছো, ওই হোটেল শিরাটন স্টার হোটেলে ক্ষমতার জোরে কাউয়া কাদের কোথাকার, শুয়োর কোথাকার, কথা কর ঠিক কিনা? অন্যায় করেছো, এগুলো শিখাইছো। এখন আজকে বাংলাদেশের এই ইমানদারের ছেলেরা এখন তৈরি হচ্ছে 31st নাইট করে মদ খায়া বুঝাই দিলে আল্লাহ জীবনে যা গুনাহ করছে এগুলো এখনো শেষ হয় নাই, নতুন বছরে স্বাগতম জানাইতেছি, মদ খাইয়া, নাচ গান যা করছি তো করছে, আরো বেশি গুনাহ করবে। কত যুবক, কত হাজারো তার মনের গভীরে কত স্বপ্ন নিয়ে ব্যস্ত আছে। কথা কয় না, ঠিক না? রাস্তার মোড়ে মোড়ে মোবাইলে দেখতেছে, এখানে আসতে সময় দেখছি কয়েকজন নিরালায় নিরিবিলি গাছের নিচে মাটির মধ্যে বসা, একটা পাতিলের মতো বসা রয়েছে নীরবে, কোন তার খবর নাই, এত মনোযোগ কি জানি দেখতেছি। তা আমরা তো আর একবারে কিছু বুঝি না, এমন না, কি আর দেখবো, বুঝেন না? হ্যাঁ, কি কর, কাবা শরীফ দেখে না, এগুলো দেখে। ওই যে ইউটিউব এর মাধ্যমে যে আপনার সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মিডিয়া থেকে যারা, এগুলো কিন্তু আপনারা জানেন কিনা, এগুলো যেখান থেকে পাওয়ার চালু হয়, এগুলো কিন্তু মূল জায়গা মুসলমানদের হাতে না। কথা কয় না, বুঝতেছেন না কথা? এখানে হাজারো নগ্নতা, বেহায়াপনা, উলঙ্গপনা যে কন্ট্রোল রুম থেকে এগুলো ছাড়ে অনলাইনে, মূল জায়গা মুসলমানদের হাতে না, ইহুদি খ্রিস্টানের হাতে। যখন যে যেদিকে টানে, খবর লইছি, বুঝা লইছি, জানছি মানুষ থেকে, যে ছাত্রদের কাছে জানছি, যখন গুনাহ টানে শুধু গুনাহ আসে। আর আপনি যদি বয়ান টানেন মোবাইলে, তো বয়ান আসবে, কোরআন তেলাওয়াত টানবেন তো কাবা শরীফের হুজুর তেলাওয়াত আসবে। ওরা ওদিকে বুঝে যে কে কি টানতেছে। এই জন্য আজকে যুবকদেরকে মাহফিলে আসা বেশি প্রয়োজন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যে যেখানে আছেন, দিনের এই মাহফিলে, দিনের দাওয়াতের এই ময়দানের কাফেলায় জানে মালে, অর্থ সম্পদ পরামর্শ দিয়ে
যেভাবে পারেন মাহফিলগুলো আরো বেগবান করুন। রাজি তো ইনশাল্লাহ? কেন আরেকটা কথা বলছি, বিগত কেউ কোনো রকমের মনে কষ্ট নেবে না, স্পষ্ট কথা। বিগত 15 থেকে 16 বৎসর আমাদের যুবকরা যে অবক্ষয়, আমাদের যে গৌরব হারাই ফেলছে, ইসলামের স্পষ্ট বার্তা দিতে পারি নাই। আগামী কয়েক মাস কয়েকদিন সময় পাই জানি না আমরা, কথা কন ঠিক কিনা? আপনি আসলে জীবিত না মুর্দা অবস্থায় আছেন, কথা কন না? আমরা সামনে কয়দিন সুস্থ থাকতে পারি আমরা জানি না। দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য ওই ভারতের কসাই মুদি, কি মুদি কন না, কসাই বুঝুন তো, ওর কাম হচ্ছে শুধু বাবরি মসজিদ ভাঙ্গা, এরপরে রাম মন্দির তৈরি করা, দাঙ্গা লাগানো, হিন্দুদেরকে মাইনরিটি বইলা বাংলাদেশে একটা সাম্প্রদায়িকতা তৈরি করার চেষ্টা। আমাদের বাংলাদেশে কে মেজরিটি বেশি আর কারা কম? আমরা কি কখনো এগুলো দাঙ্গা হাঙ্গামা করছি? রমজান মাসে রোজাও হয়েছে, পুজোও হয়েছে, কথা কন না কা বলেন না মুরব্বীরা? রমজান মাসে রোজা পূজা একসাথে হয়েছে না হয় নাই? কোনদিন কোনো দাঙ্গা হাঙ্গামা হয়েছে? দেখেন কত বড় জালেম। বিগত 15 বছর পর্যন্ত কসাই মুদি তার এই আপনার চাণক্য শক্তি বাংলাদেশে এত হাজারো আলেমদেরকে কারাবন্দী করা হয়েছে। ইসলামিক দলগুলোকে এইভাবে আলেম উলামা, খেলাফত বলেন, হেফাজত বলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বলেন, রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ মামুলুক সাহেব তো এখনো জীবিত, কথা কন, এইভাবে যারা দুনিয়াতে আছেন ছিলেন এভাবে বন্দী করা হয়েছে, মানবতা ভুলুণ্ঠিত করা হয়েছে। কিন্তু ভারত থেকে একটা ন্যায়ের কথা বলা হয়, কথা কন ঠিক কিনা? আর এখন ওই জঙ্গি সংগঠন ইসকনের নেতা চিন্ময় কুমার, ওরে আইনের মাধ্যমে অ্যারেস্ট করার পরে বাংলাদেশে প্রকাশ্যভাবে খোলা আকাশের নিচে কোর্টের সামনে সাইফুল ইসলাম আদিব ভাইকে ধারালো অস্ত্র দিয়ে ওরা হত্যা করেছে, কথা কন ঠিক কিনা? আরে ভাই কথা কন ঠিক কিনা? ওখান থেকে আওয়াজ দে, কসাই মুদি আওয়াজ দে, ওর দলের লোকেরা বলে কয় বাংলাদেশে তো 2টা হেলিকপ্টার ফাটাইলে যথেষ্ট যাবে, আমগরে বলে শেষ করে লাগবে। 2-1টা ট্যাঙ্ক ফাটাইলে বাংলাদেশের 16 কোটি মুসলমান, বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষ একদিনে এক মুহূর্তে শেষ হয়ে যাবে। কি কন? 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। আপনার কি কন? ওর কাছে 2টা না 2000 যদি বাংলাদেশের ট্যাঙ্ক ফাটায়, আমরা ইনশাল্লাহ স্পষ্ট করে বলে দিচ্ছি, কসাই মুদি তোর ট্যাঙ্ক সামনে নিয়ে আয় আমাদের বুক, আর আমাদের কাছে আছে মাদ্রাসার ছাত্রদের ফেসাবের ঢিলা, কথা কন ঠিক কিনা? মাটির ঢিলা দিয়ে আমরা তোর ট্যাঙ্ক গুলো তামা তামা করলাম ইনশাআল্লাহ। এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত, এর নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব, এরকে বাঁচায় রাখার দায়িত্ব আল্লাহর দয়া আর আমাদের সকল প্রচেষ্টা, কথা কন ঠিক কিনা? জোয়ান ইমানদার যুবকরা কথা বলো ঠিক কিনা? জীবন যায় চলে যাবে, কিন্তু আমরা ইসলামকে, আমাদের প্রিয় সোনার স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে, এই পতাকাকে আমরা ইনশাআল্লাহ মাটিতে পড়তে দেব। বাংলাদেশের জন্য, ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, আগামী দিনে যদি ডাক আসে ময়দানে, আমরা ওই সমস্ত লেংটিওয়ালাদের সাথে, এই কসাই মুদির সৈন্যদের সাথে প্রকাশ্য লড়াই করো। রাজি কে কে? 2 হাত জায়গায় দেখো ইমানদারের বাচ্চারা, একটা তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর কিছু কইতে পারলা না তোমরা? হ্যাঁ, আর কিছু কওয়া যায় না, সব ভুলে গেছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। আরে ভাই ঘরে বাইরে তো মোটামুটি কম বেশ যায় আছে, প্রজ্বলিত জ্বালাইতেছে, সংসদে জ্বালাও। এটা আমি কয়বার শিখাই গেলাম এই এলাকায়। আল কোরআনের আলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। বাংলাদেশে বহু রকমের শাসন দেখছি, একবারের জন্য হলো যেন আল্লাহ এই জমিনে ইসলামের শাসন দান করে। সবাই আমিন কয় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছিলাম, সেটা হচ্ছে এই বেটা কি সুতো হিসাবে ধরছে নাকি? কন্ট্রোলিং পাওয়ার কম, আর পিছনে যাও, জানো হুজুর চিনো, আর পিছনে যাও, সুন্দরে বসো, চিনো ভেতরে শুয়ে রয়েছে, ডাক দিয়ে নিয়ে আমু বেটা, কর করো, মুডটাই নষ্ট করে দিচ্ছে।
সেজন্য আমাদের আজকের যুব সমাজ যুবকদেরকে আরজ করে বলব, এই আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সেটা অনুসরণ করতে হবে। কি? মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, জীবনের কোনো জায়গায় চলার পথে, পোশাকে, আশাকে, ব্যবসা বাণিজ্যে, কালচার, কৃষ্টিতে, অনুষ্ঠানে, কোনো জায়গায়, খাওয়া দাওয়ায় কোনোভাবে তোমরা আমি আল্লাহর শত্রু, তোমাদের রাসূল পাকের শত্রু ইহুদি এবং খ্রিস্টানদের কি কোনোদিন তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আবার তোমাকে অসুবিধা, একটু শোনো, আমার অসুবিধা হইতেছে, এদিকে যাও যাও, দেখেন না, ওইদিকে যাই বসো, হাসাহাসি করতেছে এখানে, সুন্দর বসো। ও আজ 2 বার নষ্ট করছি, কালকে এক জায়গায় 3 বার নষ্ট, অনলাইনে চলে যাইতেছি, জানো এলাকার বদনাম হয়ে যাবে। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু, একটু পিছনে যাও, এগুলো খেয়াল করবেন। 2 বার নষ্ট হয়ে গেল। জিবরিলু আতা লাইলাতা ইসরা, জিবরিলু আতা লাইলাতা ইসরা ওয়ার রাব্বু দাআহু লিহাজরাতিহি সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আমার কলিজার টুকরা যুবকদেরকে বলছি, জীবনের কোন বিষয়ে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না, এটা ঘোষণা কার বলেন? এখান থেকে আয়াতটা পড়ছি, কারণ আল্লাহ তাআলা বলেন, বাদুহুম আউলিয়াউ বাজ, ইহুদি এবং নাসারা এরা একদল আরেক দলের বন্ধু, একদল আরেক দলকে অভিভাবক বানায়। দেখবেন কোনদিন ইহুদি এবং নাসারারা মুসলমানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। কথা কোন ঠিক কিনা? ভালো করে চোখ খুলে দেখবেন আল্লাহ তাআলার কথাটা কত স্পষ্ট সত্য। দুনিয়ার ভিতরে আপনি ইরাকের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, হামাস, গাজা, মিশর, ইরান, তেহরান, সব জায়গায় মুসলমানদের সাথে কোনোভাবে আমেরিকা অথবা ইসরায়েল কোনো না কোনো জায়গায় ষড়যন্ত্র করে মুসলমানদের সম্পদ, ব্যবসা বাণিজ্য, মুসলমানদের বাচ্চা কাচ্চাদেরকে নিধন করতেছে। কথা কোন ঠিক কিনা? ওরা সবাই এক না আলাদা? আর মুসলমানদের রাষ্ট্রপ্রধানরা, মুসলমানদের সন্তানরা না বুঝে না জেনে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু, মুরব্বী, তাদেরকে ফ্রেন্ড সার্কেল তৈরি করে নিজের জীবন ও দুনিয়াতে ধ্বংস আর কবরে হাসরে ধ্বংস করে দিবে। কথা কোন ঠিক কিনা? এটা কি হতে দেওয়া যায়? কথা কি স্পষ্ট বুঝতেছেন আপনার? কথা বলে নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো মহব্বতের সাথে আওয়াজ দিয়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতেছেন, মান তাশাব্বাহা বিকওম, তুমি যদি সাদৃশ্য করো তোমার পোশাকে, খাওয়ায়, চালচলনে, রাজনীতিতে, যে কোনো বিষয়ে তুমি যদি
তোমার জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল না বাইনা কোরআনের বিধানের বিরোধিতা বিপক্ষে গিয়ে ইহুদি নাসারারা যা বলছে, ওরা যা করে, ওটা যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত থাকতে পারবা না। কথাটা সবাই বুঝেন না মনে নাকি? আমি নবীজি বলতেছেন তোমরা তাসাব্বাহা, তুমি ওদের সাদৃশ্য গ্রহণ করো, ওদের মতো চলো, ওদের মতো খাও, ওদের মতো চুল রাখো, চাই করো। আল্লাহ রাসূল বলেন যে না, লাইসা মিন্না, এটা তোর মতো মানুষ, তোর মতো ব্যক্তিরা আমি নবী উম্মত কইতে রাজি না। তোর মতো ব্যক্তিকে আল্লাহ বলেন তুই আমার দলেও না, তুই হিজবুল্লাহ না, তুই আল্লাহর দল না, তুই হিজবুল শয়তান। কথা কন ঠিক কি না? কথা কি স্পষ্ট হয়েছে নি? কথা কন একেবারে স্পষ্ট বুঝাই দিতে, পরিষ্কার করতে হবে। কারণ এই পৃথিবীতে আপনার সবচাইতে বড় নিকৃষ্ট, বলেন কি নিকৃষ্ট জাতি হচ্ছে এই পৃথিবীর ভিতরে ইহুদি। কোন কি? আরে বুঝতেছেন না কথা? এদিন ইসরায়েলের নেতানিয়াহু, ইসরায়েলের নেতানিয়াহু আর আমেরিকার এই যে ট্রাম্প, এগুলো কি খায়? গরু গোশত খায় না শুয়োর খায়? গরু খায় না শুয়োর খায়? শুয়োর। হুম ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ইয়াকুলুনা লাহমাল খিনজির, শুয়োর খায় রে শুয়োর। এত বিধ্বংসী, এত লোভী। ইরাকের সাদ্দামকে খুন করছে, ইরাকের মুসলমানকে শেষ করে সেখান থেকে তেল নিয়ে গেছে, আফগানিস্তানকে শেষ করছে। সারা বিশ্বের বুকে মুসলমানদের রক্ত দিয়া দেশ লাল করতেছে। অথচ দুর্ভাগ্য আমাদের মুসলমানদের সন্তানরা কি করে আমাদের শত্রু, আমার রাসূলের শত্রু যারা, তাদেরকে অনুসরণ করে গায়ের মধ্যে ইহুদিদের জামা, খ্রিস্টানদের চুল, এগুলো নিয়ে মসজিদে যায়, মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, বাজারে যায়। কথা কোন ঠিক কিনা? কেন এটা যাইবা? কেন এটা করবা? তুমি বলো, তোমার কি লজ্জা নাই? ওরা আমাদের রাসূলের পাকের শত্রু, ইসলামের শত্রু। কথা কোন ঠিক কিনা? বাক হয়ে যাবে। একটু সূত্রটা নিয়ে দেখেন। আপনারা কি মনে করেন যে এই যে ইহুদি, খুব মনোযোগ দিয়ে শুনুন, এই যে ইহুদি বলেন দেখি, ইহুদি আর ইসরাইল আপনারা বুঝেন এক না আলাদা? এক। বুঝেন, ভালো করে বুঝেন। ইহুদি যাদেরকে বলা হয়, ইসরাইল তাদেরকে কন্যা। কথা কোন আগে দেন। ইসরাইল যারা, ইহুদি কি তারাই। ইহুদি বা ইসরাইল এক কথা, এগুলোর উপরে বিশাল আলোচনা আছে। আর নাসারা বা খ্রিস্টান, নাসারা বা এটা একই। যারা আমার ভাইয়েরা, যারা এই পৃথিবীতে বলে আমরা তৌরাত কিতাবকে অনুসরণ করে এই কথা বলে, আসলে এই কথা এরা অনুসরণ করে না, এটা আসলে অনুসরণ করে বলে দাবি করে। কি করে? জোরে কোন দাবি করে। যারা বলে আমরা বাইবেল অর্থাৎ ইনজিল শরীফকে অনুসরণ করি, এই কথা যারা বলে এরা ইনজিলকে অনুসরণ করে না, বরং এটা দাবি করে। কারণ এখন এই পৃথিবীতে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন হওয়ার পরে আর জগতের মধ্যে কোনো আপনার আমার ভাইরা ইনজিল বলেন, তৌরাত বলেন, জাবুর বলেন, ওই সকল কিতাব আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব তৌরাত সত্য কিতাব, ইনজিল সত্য কিতাব। কিন্তু ভালো করে বুঝিয়েন, ওই কিতাবগুলোর হুকুম, ওই কিতাবগুলোর যে বিধান, কোরআন লেটেস্ট কিতাব আসার পরে আর কারো কোনো হুকুম জমিনে চলবে না। আল্লাহু আকবার। কথা কি পরিষ্কার বুঝতেছেন? এটা হচ্ছে কোরআন। বলেন এটা কি? দেখেন না প্রমাণ। আপনি দেখেন পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ আছে? কথা বুঝতে কষ্ট হয় নাকি আপনাদের? আপনারা বুঝেন, বাইবেলের কোনো হাফেজ আছে? গীতার কোনো হাফেজ আছে? মহাভারত ত্রিপুটির কোনো হাফেজ আসেনি? কথা কন নাই। কিন্তু আল্লাহর কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আছে না নাই? আছে। এটা কার দান? কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিছেন ২০১০ বছরের জন্য না কিয়ামত পর্যন্ত। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এইজন্য দেখুন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সারা দেশ দুনিয়াতে হাফেজে কোরআনও আছে।
কথা কই না আসেনি? আমগো বাংলাদেশে হাফেজ কোরআন আছে না নাই? আজকে বাংলাদেশ তো কত বড় সৌভাগ্য অগ্রসর। আমার বাংলাদেশের দামাল ছেলেরা, ও ও যুবক, তোমরা তো কেবল ক্রিকেট খেলোয়াড়দেরকে সম্বর্ধনা দাও, ফুটবল খেলোয়াড়দেরকে সম্বর্ধনা দাও, আর আমার বাংলাদেশের অজপাড়ার এই গ্রামের পরিবেশে কোরআনের হেফজখানায়, হেফজ বিভাগে, হেফজুল কোরআন শাখায় যে তেলাওয়াত করে, আবৃত্তি করে, এদের যে তারতিল, এদের যে হদর পড়ার স্টাইলটা, এরা বিশ্বময় কাবার আঙ্গিনায় গিয়ে কাবা শরীফের ইমামের সামনে তেলাওয়াত করে এরা প্রথম স্থান অর্জন করতেছে। কথা কয় না, ঠিক কি না? একজন দুইজন না, শত শত হইতেছে। এরা বাংলাদেশের গৌরব, সৌভাগ্য। বাংলাদেশের মুসলমানরা আল্লাহর কোরআনকে ভালোবাসে, মারহাবা কয় না? নিজের সন্তানগুলোকে কষ্ট হলো মাদ্রাসায় দেয়, হেফজখানায় দেয়, যত কিছু হোক, সে ইঞ্জিনিয়ার ডাক্তার হোক, আপত্তি নাই, কিন্তু প্রত্যেকটা মুসলমান মাথা আগে চিন্তা থাকে যে আগে আমার বাচ্চাটা কোরআন শিখুক। কথা কন, ঠিক কিনা? শুনেন একটা কথা, গত 3 দিন আগে একটা খবর পাইলাম, পরে আমার কাছে খুব আজীব, যে একজন বিশাল বড় ব্যক্তি, ইংরেজি শিক্ষাবিদ, বাবা মারা গেছে। বলেন কি মারা গেছে? তো ইমাম সাহেব জানাজা দেওয়ার পরে যখন 2 তাকবীর বা 3 তাকবীর শেষ করছে, জানাজায় কয় তাকবীর? 4 তাকবীর না, 2 বা 3 তাকবীর দেওয়ার পরে ওই সেই মৃত আব্বার যে সন্তান, অনেক শিক্ষিত, অনেক ভালো, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ভালো কিছু জানে। আমি ইংরেজি, আমরাও বলি, ইংরেজি পড়তে কোনো নিষেধ করছি না, কিন্তু তার মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই, এলেম নাই। তার ভিতরে জানাজার দোয়াটাও সে কি জানে। এই ছেলেটা হঠাৎ করে জানাজার ভিতরে, অনেক শিক্ষিত, লার্ন পারসন, আপনার কোটে শার্টে টাই ফ্যান কোনো অভাব নেই, টাকা পয়সারও কি নাই, কর না, প্রাইভেট কার, এক্সিট গাড়ি, এক্স করলা গাড়ি, কোনো অভাব নেই, ফ্যাক্টরি সব আছে। হঠাৎ করে কাঁদা দিছে, হঠাৎ করে কাঁদা বলতেছে, যাক জানাজা তো শেষ হয়েছে, হাউমাউ করে কাঁদা দিছে। নামাজের শেষে ইমাম সাহেব হুজুর বললেন, ভাই সাহেব, আপনার আব্বার জানাজার ভিতরে আপনি কানলেন কেন? বাবার সুখ না, বাবার সুখ না, বাবা তো গেছে, আল্লাহ নিয়ে গেছে, তার জন্য আমি কাঁদছি না। কাঁদছি একটা কারণে, আমার মতো একজন এত ডিগ্রিধারী লোক, এত বড়, আমি একজন অফিসার মানুষ, আমার হুকুমে, আমার অফিসে কত মানুষ আমার আইনে অর্ডারে চলে, আমি কত কিছু শিখলাম জীবনে, কত কম্পিউটার ইন্টারনেট চালাইতে পারি, কত বিষয় আমার মাথায় আছে, আমার মেমোরি ছেলে। কিন্তু দুর্ভাগ্য, বাবার জীবনের শেষ অন্তিম মুহূর্তে জানাজা আসলাম, আমি নিজে তো ইমামতি করে জানাজা দিতে পারলাম না, পাশাপাশি জানাজায় তাকবীর পরে কি পড়ছে, দোয়াগুলো করতে পারলাম, বাবার জন্য দোয়াটাও শিখলাম। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, বলেন না, ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। এগুলো সবাই পারে না, কথা কোন ঠিক কি না? পারে সবাই? তাহলে একটা সন্তানের জন্য কত কিছু করে গেল বাবা, কত কিছু রেখে গেল বাবা। এই কথা গো, একটা সন্তান, 5টা সন্তানের জন্য একটা বাবা জায়গা, সম্পদ, সোনা দানা, বিয়ে শাদী করাইয়া, ফ্ল্যাট বাড়ি কইরা রেখে গেছে কিনা? কথা আরো জোরে কয় না? রেখেছে না বাবা? বাবা তুমি রেখেছো, বাবা রেখে দিয়ে গেছো আমার জন্য সম্পদ। কি বাবা, কত জীবনের মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে, মা পেটের ভিতরে 10 মাস সন্তানকে বুকে ধারণ করে দুধ খাওয়ায়া কনকনে শীতের ভিতরে এত মায়া করে সন্তানটা লালন পালন করলো। জীবনের শেষ বিদায়ের বেলা এই সেই মাইয়াতের খাটের মধ্যে মাকে নিয়ে যাবে কবরস্থানে, কিন্তু ছেলেটা জানাজার দোয়া পারে না, লজ্জায় কিছু বলতেও পারে না। এত কিছু মা করে গেলেন, মার জন্য শেষ দোয়াটাও পারলো না। অনেক মুসলমানের সন্তানের কুমাছে, সেই জন্য আমার ভাইরা, আমার আজ ইহুদি নাসারাদেরকে এত বেশি মোহাব্বত করার তোমাদের আমাদের দরকার নাই। কলিজার টুকরা যুবকদেরকে, যুবতীদেরকে পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ও যুবক, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, জীবনটা গড়তে চাও, আব্বা আম্মার দোয়া চাও, আসো আমার আল্লাহ এবং রাসূলকে মডেল বানায়া
আমার রাসূল যেমনি চুল রাখছেন, রাসূল যেমন করে হাঁটছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি খাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি চলছেন, এইভাবে আমরা চলবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের লাভ হবে না ক্ষতি হবে? কতটা লাভ। আমি একটা দুঃখের কথা বললাম, আর একটা খুশির কথা বলে দিই, এরপরে আমি আবারও যাচ্ছি সামনে, দেখবেন। খুশির খবর টলে যে মূসা আলাইহিস সালামের জামানায়, বলেন কার জামানায়? হ্যাঁ, তাফসীরে কবিরের মধ্যে আসছে। তো মূসা আলাইহিস সালাম একটা আপনি মাররা মূসা আলাইহিস সালাম আলা কবর, কবরের মধ্যে, কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। এটা কবরের পাশে দিয়ে কি যাচ্ছিলেন, কবরটার মধ্যে আযাব হইতেছে। কি হইতেছে? আপনি কি কবর আযাব দেখেন? একটু এই যে কথা একটা বলতে গেলে তো আরেকটা আসে যায়। কবর আযাব আমরা দেখি না কেন বা দেখানো হয় না কেন, এটা কি জানেন? কবর আযাব দেখানো হয় না এই জন্য, কেন জানি মনোযোগ হারাইলেন। কবর আযাব দেখানো হয় না এই জন্য, কবর আযাব এত কঠিন, এত কঠিন। আযাবুল কবর হাক্কুন, এত ভয়াবহ আযাব। কোন বাবার ছেলে যদি জানতে পারে কবরে এরকম আযাব, ওই ছেলে জীবনেও কোনোদিন তার আব্বারে কবর দিবে না। ছেলে যদি জানতে পারে, মেয়ে যদি জানতে পারে কবরের আযাব এইরকম কষ্ট, কোনোদিন সেই তার আম্মারে কবর দিবে না। এই জন্য আল্লাহ কাউরে দেখান না, শুধু দেখান আল্লাহ তার নবী রাসূলদেরকে। কথা কন ঠিক কিনা? নবী রাসূলদেরকে দেখান কেন? যাতে ওনারা বলে দিতে পারেন মানুষের কাছে। আল্লাহু আকবার কন। অনেক আছে এই ব্যাপারে আলোচনা। তো মূসা আলাইহিস সালাম, মনে আসেনি কথাটা আপনাদের? মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, খোদার সাথে কথা বলে একবার না বারবার। মূসা কালিমুল্লাহ, তিনি কবর আযাব দেখলেন। 2-3 দিন পরে আবার এই কবরের পাশ দিয়ে উনি ফিরতেছিলেন, ফায়ারজিউ ফারাজা, আসতেছিলেন উনার বাড়িতে জায়গা মতো। এবার তিনি 3 দিন পরে কবরের পাশ দিয়ে আসতেছেন, দেখে ওই কবরের ভিতরে যে মানুষটার আযাব হচ্ছিল, এবার দেখে খবরটার মধ্যে ওই মানুষটা আল্লাহর নিয়ামতে জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর দরবারে জিজ্ঞাসা করলেন, আপনারা কিন্তু কিচ্ছা কাহিনী মনে করেন না, তাফসীরে কবিরের মধ্যে আসছে। আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ গো, আপনারা ঠিক কিনা? একটা কথা কয়, কি কয় না, জোরে কোন বুঝেন না, কি কয়? কয় এগুলা কি তুই? আর কোরআন, কোরআন কি শুধু আলেমরাই বুঝে না সবাই বুঝে? দেখছেন? সুবহানাল্লাহ কইবেন না আপনি? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলে কোরআনটা আমি একবার সহজ করে দিছি। আসুনি কেউ কোরআন নিবা, কোরআন বুঝবা, কোরআনের রাস্তায় চলবা, কোরআনের হাফেজ হইবা। দেখেন না, 7 বছর 10 বছরের বাচ্চা রাজনীতি বুঝে না, সমাজনীতি বুঝে না, দলাদলি বুঝে না, হেরে বিয়ে করাই দিলে কিচ্ছু করতে পারতো না। কথা কন ঠিক কিনা? মুর্দার মতন কথা কয়। 8 বছর 7 বছরের ছেলে এমনি যদি কয় যে বলে, কিরে বাবা তুই বিয়ে করবি না? আসি দে, কিন্তু বিয়ে করলে হে কি হবে? কিন্তু হে 7 বছরের ছেলে সুন্দর করে পুরা কোরআন শরীফ তার সিনার মধ্যে বসায় দেয়। কে যেরকম আল্লাহ, তাহলে কোরআন সহজ না কঠিন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? দেখছেন প্রিয় ভাইরা আমার, কথা আরেক দিয়ে চলে যায় না জানো তো। এই বাচ্চাটা মনে আসেনি কথা মুক্তবের মধ্যে? আজকের এই ফুরকানিয়া মাদ্রাসার আয়োজনকারীদেরকে লক্ষ্য করে বলবো, এই ফুরকানিয়া মাদ্রাসার বরকত দেখো। বাচ্চা যখন বললো রহমান ও রাহিম, দয়ালুকে কয় না, জমিনের মধ্যে কেরাত করলো, হরফ করলো, তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ মারছে। আমার আল্লাহ কয়, ওই ফেরেশতারা এই পৃথিবীর উপরে, পৃথিবীর মাটিতে এই এতিম ছেলেটা বিসমিল্লাহ বলে সবক নিল আজকে প্রথম। সে বলছে আমি আল্লাহরে বলছে দয়ালু দয়াবান। বলেন কি বলছে? কে দয়ালু? কে দয়ালু? কয় না। আমি যদি তার বাবা এই এতিম ছেলে দুনিয়ার ভিতরে আমি আল্লাহরে রহমান বলছি, আমারে রাহিম বলছে,
আমি যদি তার আব্বার কবরে এখনো আযাব দেই, তাহলে আমি আল্লাহ তো আর দয়ালুর মর্যাদা থাকি না। আমি আল্লাহ তো আর কি না রহমানের মর্যাদায় থাকতে পারি না। যা ফেরেশতা তার এই ছেলের উসিলায়, তার তেলাওয়াতের উসিলায় তার ছেলে দুনিয়া আমার রহমান বলছে। কন্যা কি বলছে ভাইয়া? আরে ভাই জোরে কন্যা কি বলছে? রহমান। রহমান কে? কন্যা আর রহমান আল্লামাল কুরআন। কোরআন শিখেছে কন্যা আল্লাহ রহমতের কারণে। কিসের কারণে? সূরা আর রহমান পারেন না আমরা? বলেন না, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনার ছেলে কোরআন শিখবে এইভাবে, আপনার ছেলে এইভাবে তেলাওয়াত করবে, লাআল্লাকুম তুরহামুন। কোরআন শিখাইছে রহমত, রহমান দয়ালু আল্লাহ। এজন্য যেই ঘরে কোরআন পড়ে, যেই গ্রামে কোরআন পড়ে, যেই এলাকায় কোরআন তেলাওয়াত হয়, যেই মাদ্রাসায় তেলাওয়াত হয়, এই এলাকায় লাআল্লাকুম তুরহামুন, ওই এলাকায়, ওই মাদ্রাসায়, ওই এলাকায়, ওই ঘরে আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা রহমতের বাগান সেখানে নাযিল করেন। কথা কয় না? বিশ্বাস হয় না? হয় না? কালকে রাত্রে দেখলাম এই যে মাদায়ের বিশাল অগ্নিকুণ্ডলী, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু আমাদের যে মাদাইয়া হেফজখানা, আপনি সেখানে গিয়ে দেখেন, কালকে প্রকাশ্য গিয়ে দেখেন, আল্লাহর কুদরত দেখো মুসলমান, সব ছেলে পুরো ছাই ছাই হয়ে গেছে। খোদা তাআলার মসজিদটা ওটুক পর্যন্ত আগুন আসছে। মাদ্রাসা এখানে, কোরআনের বাচ্চারা এখানে, কালকে রাত্রের ঘটনা। আল্লাহ তাআলা পুরো মাদ্রাসা মসজিদের কিচ্ছু করেন নাই। আল্লাহ তাআলা বুঝাই দিবেন, এ জালেমরা, ও 31st নাইটের অনুসরণ করতেছো, আমি আল্লাহ না চাইলে কেউ বাঁচাইবে না। কথা কোন ঠিক কিনা? রহমত কোথায়? রহমত কোরআনে। বলো রহমত কোথায়? রহমত আল্লাহর কোরআনে। সুতরাং যেই দেশে সংসদে, সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্ট, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ব্যবসা মন্ত্রণালয়, যেখানে কোরআন আছে সেই জায়গায় রহমত থাকবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান খেয়াল করবে, এটা দিন কি সূরজ ডুব রহি है, দিনের সূর্য ডুবে যাইতেছে গা। আব লোগোকে সামনে, আমাদের সামনে কথা কয় না। কোন আফসোস আছে অনেকের? আরে কথা কন না কেন? আফসোস আসেনি? क्या जवाब दे रहेगा? কি জবাব দিবা? क्या जवाब दे रहेगा? কি জবাব দিবা ময়দানে হাসর মে মুস্তাফা के सामने? নবী এই দিন রেখে গেলেন, নবীজি দিন রেখে গেলেন, নবীজির সামনে কি জবাব দিবেন? যে নবী এই দিন কায়েম করার জন্য উহুদের ময়দানে দুইখানা দাঁত শহীদ করে রক্তাক্ত হয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? বদরের যুদ্ধে, বদরের ময়দানে নবীজি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবাদের মাঝে 14 জন সাহাবা কুরবান হয়ে গেছেন। আল্লাহু আকবার কয়। কিসের জন্য বলো? এই কোরআনের জন্য। বলো না কথা? আরে বেটা বল কিসের জন্য? এই কোরআনকে জমিনে কায়েম করার জন্য। দুর্ভাগ্য, আজ মুসলমানের ছেলেরা ইহুদি, খ্রিস্টান, ওদের যে সমস্ত ছবি গলায় লাগায়, পাঞ্জাবিতে লাগায়, গেঞ্জিতে লাগায়, মসজিদে ঢোকে। কথা কোন ঠিক কিনা? এই ভাই সব সাবধান, আপনাদেরকে বুঝতে হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাওমিন, বলেন মান তাশাব্বাহা, আরে কথা কয় না, মান তাশাব্বাহা বিকাওমিন, যারা ইহুদি নাসারার সাথে অনুকরণ করো, তুমি আমার উম্মত না। কার উম্মত? তুমি আমার উম্মত না, তাদের দল। বলেন কার দলে? দেখেন আজকে কত অসুবিধা নেই আপনাদের। আজকে দেখেন কয় তারিখ? কোন 30শে ডিসেম্বর। কোন কয় তারিখ? ডিসেম্বর মাসের 30, কালকে 31। ঠিক নি? কথা কয় না? 31 কালকে 2024 ইংরেজি সালের শেষ মুহূর্তে, মানে আগামীকাল দিবাগত রাত, দিন যাওয়ার পরে যে রাত আগমন হবে 12টা 1 মিনিটে নতুন একটা বছর আসবে, নতুন নিউ হ্যাপি ইয়ার 25 সনের। তাম পৃথিবীতে খ্রিস্টানরা বিশাল ধরনের অনুষ্ঠান করার জন্য
সব আয়োজন করতেছে মুসলমানরা না খ্রিস্টানরা, জোরে কোন কারা? ইংরেজি সন কি মূলত আমাদের না খ্রিস্টানদের? এরা মাথায় ঢুকতেছে না, তো বলতে আছেন ইংরেজি সাল, কি সাল জোরে কোন না? আর আমরা হচ্ছে আরবি সাল, বলেন কি সাল? হিজরি সন। আমাদের প্রথম বছরের মাস কোনটা, বৈশাখ মাস না মুহররম মাস? জবান খুলে কথা বলবে গো, মুহররম মাস। চাঁদের